স্যার, আপনি আমার পাজামা খুলছেন কেন? ভয় পাবার কিছু নেই। আজকে তোমাকে ফিজিক্যাল সাবজেক্ট নিয়ে শিখাবো। কিন্তু স্যার, পাজামা কেন খুলছেন? চুপচাপ শুয়ে থাকো। স্যার, আপনি আমার ছোট জামা কেন খুলছেন? বেশি কথা বলো, তুমি চুপচাপ শুয়ে থাকো। 14 বছরের ছাত্রীকে বিছানায় ফেলে তারা চিহ্ন করার চিন্তায় আছে রফিক স্যার। মেয়েটির নাম আখি। এবার সবে মাত্র অষ্টম শ্রেণীতে পড়ে। আখির আব্বু আম্মু মার্কেটে গেছে কেনাকাটা করার জন্য। বাড়ি পুরো ফাঁকা। কাজের ছেলেটিকেও সাথে করে নিয়ে যায়। ফাঁকা বাড়িতে আখিকে একা পেয়ে রফিক স্যারের মাথায় কুবুদ্ধির প্রভাব বিস্তার ঘটে। আখি বাচ্চা মেয়ে, ওটা জ্ঞান নেই ওর। ছোটবেলা থেকেই পড়াশোনা আর ঘুমের মধ্যে কেটে দিয়েছে। বান্ধবীরাও নেই যে 6-9 সম্পর্কে কিছু বুঝবে। ওর আম্মুই তাকে দরকারি কাজগুলো শিখায়। কিন্তু এত তাড়াতাড়ি আখি কোনো চরিত্রহীন লোকের কবলে পড়বে কে জানতো। রফিক স্যারের আলাদা কোনো খারাপ রেকর্ড নেই। শিক্ষক হওয়ার আগে অনেক রেকর্ড আছে, কিন্তু শিক্ষক হবার পর থেকেই ভালোর মুখোশ পরে নেয়। আজ আখিকে ফাঁকা বাড়িতে একা পেয়ে উনার আর সইল না। বিছানায় ফেলে জামাকাপড় খোলা শুরু করে দেয়। আখি সব বুঝতে না পারলেও এইটা ঠিকই বুঝে গেছে। স্যার এখন তার ইজ্জত লুটে নিবে। কিন্তু বুঝতে যে দেরি হয়ে গেছে। এর আগেই স্যার আখির উপর ঝাঁপিয়ে পড়ে চেপে দেয়। আখি অবিরত কান্না করেই যাচ্ছে। রফিক স্যারের মন তাতে গলেনি। উনি নরপশুর মতো ছিঁড়ে খুঁড়ে আখির ইজ্জত লুটে নিল। প্রায় 10 মিনিট পর রফিক সাহেব স্থির হন। এরপর আখির উদ্দেশ্যে বলে, এখন আমি যা করেছি এটা সম্পূর্ণ ভিডিও করেছি আমি। যদি তোমার আব্বু আম্মুকে বলে দাও তাহলে এই ভিডিও আমি ভাইরাল করে দিব। তোমার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু স্যার, আপনি এইটা কেন করলেন? কান্না করতে করতে। আরে বুঝো না, এইটা তোমাকে শেখালাম, ভবিষ্যতে তোমার কাজে লাগবে। আখিকে ইজ্জতের ভয় দেখিয়ে আর 6-9 বুঝিয়ে রফিক স্যার চলে আসে। প্রাইভেট পড়ানোর বদলে আজ অন্য কিছু করে ভালোই ভাব বেড়েছে উনার। আখি বাথরুমে গিয়ে আবারও অনেকক্ষণ কান্না করে। রক্ত বন্ধ হওয়ার নামগন্ধও নেই। অন্যদিকে তার প্রস্রাব পথে অনেক ব্যথা বেড়ে যায়। সব সহ্য করে আখি ফ্রেশ হয়ে রুমে আসে। চোখের নিচে কালো দাগ পড়ে যায় তার। ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে অনেক কিছুই বুঝে ফেলে সে। স্যার বলেছিল ভিডিও ভাইরাল করে দিবে, এতে আখির কোনো প্রবলেম নেই। কিন্তু ওর মা বাবা জানতে পারলে কতই কষ্ট পাবে, তা ভেবেই আখি নিজের ভিতর পোষণ করে রাখে সব। সন্ধ্যার দিকে বাড়িতে আসে আখির আব্বু আম্মু। বাড়িতে এসেই আখিকে বলল, কিরে মা, তোর স্যার কোথায়? চলে গেছে। আরে আজ এত তাড়াতাড়ি? নিশ্চয় তুমি হোমওয়ার্ক ভালো করতে পেরেছো, রাইট? হ্যাঁ। আমার লক্ষ্মী মামুনিটা, এই নাও, তোমার জন্য পুতুল এনেছি। লাগবে না আমার? তৎক্ষণাৎ আখি সোফা থেকে উঠে নিজের রুমে চলে যায়। আখির মা বাবা অপলক চাহনিতে আখির দিকে তাকায়। উনারাও বেশ অবাক হন। আখি তো এমন মেয়ে না, হঠাৎ এত গম্ভীর হলো কিভাবে? উনারাও আখির পিছু নিতে চেয়েছিল, কিন্তু তার আগেই আখি রুমের দরজা বন্ধ করে দেয়। পরের দিন সকালবেলা আখির নাম্বারে একটা কল আসে। মোবাইল ফোনটা আখিকে দিয়েছিল তার আব্বু, তাও নোকিয়া বাটন ফোন, শুধুমাত্র দরকারি কাজের কথা বলার জন্য। আখি ঘুম থেকে উঠে দেখে স্যারের নাম্বার। স্যারের নাম্বার দেখেই আখি ভয় পেয়ে যায়। কেমন যেন উনাকে এখন অন্যরকম মনে হয় তার। প্রথমবার কল রিসিভ না করলেও
পরের বার আখি রিসিভ করে। কি হলো, প্রথমবার কল ধরলে না যে? ঘুমিয়েছিলাম স্যার। তোমার গলায় ভয়ের চাপ কেন? কিছু না স্যার। আজ স্কুলের ব্যাগ নিয়ে সোজা আমার বাড়ি চলে আসো। স্কুল করতে হবে না। আমি আর পারবো না স্যার। আচ্ছা, ভিডিও তোমার আম্মু আব্বুর ফোনে পাঠাই। না 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 স্যার, আমি আসতেছি। এই তো লক্ষ্মী মেয়ে, জলদি আসো। শুরু হয়ে যায় ব্ল্যাকমেল। প্রতিদিন একবার হলেও ভিডিওর ভয় দেখিয়ে আখির সাথে মাস্তি করে যাচ্ছে রফিক স্যার। বাধ্যতামূলক যেতেও হয়, কি বা করবে মেয়েটি। অবুঝ মেয়ের মাথায় আর কি ঢুকবে। যত চায় রক্ষা করতে, তত হয়ে যায় বন্দি। এভাবে চলতে থাকে কয়েক মাস। আখি আর নিতে পারছে না। অবশেষে আখির জন্য আত্মহত্যার পথ খোলা রইল। আর সেটাই হলো। ঘটনা এখানেই সমাপ্তি হতে পারত, কিন্তু না, ঘটনা থেমে যায়নি এখানে। আখির মৃত্যুর পর আখির আত্মাও ফিরে আসেনি। অতৃপ্ত আত্মার আগমনে নাকি শত্রুর বিনাশ ঘটে, সেটাও হয়নি। বাস্তবতায় বুঝতে গেলে আরো কিছু বাকি রয়ে যায়। আখির লাশ মর্গে নেওয়ার পর লাশ কাটতে আসে ডক্টর। মর্গে আপাতত আর কোনো লাশ নেই, এই একটাই লাশ। কিন্তু অদ্ভুত ঘটনা ধরা পড়ে সিসি ক্যামেরায়। হসপিটালের লোকজন বলে, সিসিটিভি ক্যামেরায় যে ডক্টরকে দেখা যাচ্ছে, তিনি এই হসপিটালের ডক্টর নয়। হসপিটালের ডক্টরের মাথাটা, আর এই ডক্টরের মাথায় চুল ভর্তি। আরো ভয়ানক ব্যাপার হচ্ছে, ডক্টর এসে আখির মাথাটা এক কোপে আলাদা করে দেয়। এরপর সেটি তার ব্যাগে করে নিয়ে যায়। বাহিরের সিসিটিভি ক্যামেরায় কোন লোক মর্গের রুম থেকে বের হতে ধরা পড়েনি। অথচ মর্গের ভিতর লাগানো ফুটেজ তাকে দেখা যাচ্ছে। দরজা খুলতেই একটা মানুষ হাওয়া যায় কিভাবে? প্রশ্ন। এদিকে যে ডক্টর লাশ কাটার কথা ছিল, সে সকাল থেকেই নিখোঁজ। কোথায় হারালেন ডক্টর? প্রশ্ন। রফিক সাহেব বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। উনি পরের টার্গেট হিসেবে বেছে নেয় আরেকটা ছাত্রীকে। খুব হুঁশিয়ার ভাবেই তিনি কাজ চালান। কন্ডোম ব্যবহার করে চিহ্ন রেখে দেন না। এভাবেই কেটে আসছেন উনি। ছাত্রীদের নিজের বাসায় এনে বিছানায় ফেলে আকাম করে ছেড়ে দেয়। ভিডিও করে রাখে যাতে ভয় পায় তারা। এর মাঝে আখি বাচ্চা মেয়ে ছিল, তাই আত্মহত্যা করেছে। আর অনেকে তো নিজেরাই স্যারকে কল দিয়ে বলে কন্ডোম আছে নাকি নিয়ে আসবো। যাই হোক, এভাবে বেশি দিন যায়নি। রফিক সাহেব একদিন রাতে সুমিকে খবর দেয়। সুমি আসে, বিছানায় শুয়ে পড়ে। রফিক সাহেব ঝাঁপিয়ে পড়ে। কাজ শেষ, ক্লান্ত হয়ে শুয়ে থাকে রফিক স্যার। সুমিকে বিদায় দিয়ে বাথরুমে যায় ফ্রেশ হতে। রফিক স্যার বাথরুমের দরজা খোলে, ভিতরে প্রবেশ করতে দেরি। দরজাটা অটোমেটিক আটকে যেতে দেরি করেনি। রফিক স্যার অবাক হয়ে গেলেন। উনার জানা মতে আজ গাঞ্জা খায়নি, তবে এমন হয়েছে কেন? মাথা চুলকাতে চুলকাতে উনি বাথরুমের আয়নার সামনে যায়, আর অমনি দেখে উনার পিছনে একটা যুবক দাঁড়িয়ে আছে। ছেলেটিকে দেখতে খুব বাজে, বিশ্রী রকমের চেহারা। রফিক সাহেব আয়নায় চেহারাটা দেখেই পিছনে তাকালেন। দেখে কেউ নেই। রফিক সাহেব ভয়ে চিৎকার শুরু করে দেয়। দরজা ধাক্কাচ্ছে আর চিল্লাচ্ছে। আর তখনই নিভে যায় বাথরুমের লাইট। রফিক স্যার কিছু বোঝার আগেই উনার পিছন থেকে কেউ তার মাথা দরজার সঙ্গে চেপে ধরে পিছন থেকেই শুরু করেছে। রফিক স্যার কষ্টে কাতরানি দিচ্ছে। এতদিন সব ছাত্রীদের তিনি যেভাবে খেয়েছেন, আজ উনাকেই কোনো অদ্ভুত মানুষ খাচ্ছে। রফিক স্যার না পারছে নড়তে, আর না পারছে কিছু বলতে।
টানা 4 ঘন্টা ধরে চলছে। উনি নিজেই বুঝতে পারে না ছেলে হয় কোন ছেলে এমন করতেছে। 5 ঘন্টা শেষ, 6 ঘন্টা শেষ, এভাবে সারা রাত কেটে সকাল হয়ে যায়। এখনো রফিক সাহেব দরজার সঙ্গে আটকে আছে, আর কেউ পিছন থেকে থেরাপি দিচ্ছে। সবশেষে সকাল 8টায় দরজা নিজে নিজে খুলে যায়, আর রফিক স্যার উপচে এসে রুমের ফ্লোরে পড়ে যায় উলঙ্গ। সকাল 8টায় পড়ুয়া সকল প্রাইভেট ছাত্রী তখন ওনার রুমে। রফিক স্যার এই অবস্থায় দেখে সবাই চিৎকার মেরে লোকজন জড়ো করে দেয়। রফিক স্যারের হুঁশ নেই, উনি এই যে অজ্ঞান হয়েছেন। টানা 2 দিন বিছানা ছাড়তে পারেনি। এরপর থেকে শুরু আরো ভয়ঙ্কর ঘটনা। এমন ভয়ঙ্কর কিছু শুরু হয় যা অন্যের মুখ থেকে শুনলেও ভয় শরীর হিম খেয়ে যায়। শিরশির করে ওঠে শরীরের লোম। একদিন চলবে গল্প অদৃশ্য সাইকো, পর্ব 01, রিয়াজ রাজ। পরবর্তী পর্ব, নেক্সট পার্ট। এর জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন।